মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हान ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আজকে এই পবিত্র দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে মসজিদে আসার যে সুযোগ আমাদেরকে দান করলেন, সেজন্য শুকরিয়া কান সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহ পাকের প্রিয় হাবিব, সৃষ্টি জগতের জন্য শ্রেষ্ঠ রহমত, সৃষ্টি জগতের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে
আল্লাহ পাক আমাদেরকে নবীজির খাঁটি উম্মত হিসাবে কবুল করুন, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন, সুবহানাল্লাহ। মাস এক এক মাসের চেয়ে এক এক কারণে শ্রেষ্ঠ। কথা বোঝা যায়নি? রবিউল আউয়াল মাস অন্য মাসের চেয়ে দামি, সম্মানিত। এই জন্য রহমাতাল লিল আলামিন এই মাসে দুনিয়াতে আগমন করছেন, সুবহানাল্লাহ। সেই মাস যখন আসে, মুমিনের অন্তরের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে, সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসবেন ১৫০০ বছর পূর্বে। মিল্লাতে ইব্রাহিমের উপরে যারা ছিল, পূর্বের ধর্মীয় গ্রন্থের বাণী অনুযায়ী যারা ওই মিল্লাতে ইব্রাহিমের যে সঠিক দিক নির্দেশনা, ঈসাই যে বিধান, সেই বিধান থেকে তারা জানতো যে এমন একটা সময় আসবে, এই ঘটনাগুলি যখন ঘটবে তখন এই ধরাধামে আখিরি নবী রহমাতাল লিল আলামিন আগমন করবে, সুবহানাল্লাহ। তারা নবীজির আগমনের জন্য অপেক্ষা করত যে কখন জানি তিনি আগমন করেন, সুবহানাল্লাহ। যদি আমরা তার সাক্ষাৎ পাইতাম, যদি আমরা তার নিকটতম হইতে পারতাম, তাহলে নিজেদেরকে ধন্য করতাম, সুবহানাল্লাহ। তো নবীজি আসবেন, আগমনের অপেক্ষায় তারা শুধু সময় গণত, সময় পার করত যে কখন তিনি আসবেন। তো আমরা তো সেই সুযোগ পাই নাই, পাইছি? পাই নাই। আমরা পাইছি এর জন্য নবীজি চলে যাওয়ার পর আমরা সেই নবীজির আগমনের যে মাস, আগমনের যে দিন, সেটা পাইছি, কিন্তু নবীকে পাই নাই। আল্লাহ বলছেন যে আমার হাবিবকে আমি আল্লাহ জগতের জন্য রহমত বানায়া পাঠাইলেন, সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীজির, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, নবী আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহ, জগতের মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফজল, রহমত লাভ করে, সুবহানাল্লাহ, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন আল্লাহর রহমত তারা পাওয়ার পরে তারা যেন আনন্দ উৎসব করে, সুবহানাল্লাহ। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন এই যে আনন্দ আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে, এটা জগতের সমস্ত সম্পদ অর্থের চেয়ে দামি, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যত রহমত আছে, সবচাইতে বড় রহমত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বড় রহমত কে? কথা বলেন না। বড় রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির চেয়ে আর বড় রহমত নাই। আপনি দুনিয়াতে কিছু পান নাই, নবী পাইছেন, আপনার চেয়ে আর ভাগ্যবান কেহ নাই। সব পায় নাই, কি পাইছে? নবী পাইছে। এই নবী পাওয়ার কারণে সেই সবচাইতে বড় ভাগ্যবান, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর রহমত লাভ করার পর তোমরা আনন্দ করো, উৎসব করো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি প্রতি সোমবার দিন রোজা রাখতেন।
নবী আমার, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? নবীজি বলেন, এই সোমবার দিন আমি রহমতের নবী দুনিয়াতে আগমনের দিন। সুবহানাল্লাহ। এই সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওহী নাজিল শুরু করেন। সুবহানাল্লাহ। এর শুকরিয়া হিসাবে আমি রহমাতাল লিল আলামিন রোজা রাখি। সুবহানাল্লাহ। নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠালেন। পাঠাইয়া নবীজির পরিচয় আল্লাহ দিতে গিয়ে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট পাঠালাম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর, ওয়া কিতাব, এবং কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ নূর পাঠাইলেন এবং কিতাব পাঠাইছেন। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝাইলেন। সুবহানাল্লাহ। আর কিতাব বলতে এখানে কোরআনকে বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষের কল্যাণ, মুক্তি, হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নূর বিমানা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব আমি আল্লাহ কোরআন তাদের জন্য নাযিল করলাম। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব নূর কোরআনের ভাষায়, কিসের ভাষায়? কোরআনের ভাষায় নূর বলল, কিন্তু কিছু মানুষ আল্লাহর হাবিব নূর এটা তারা মানতে রাজি না। তারা বলে, আল্লাহর হাবিব যেহেতু আদম সন্তান, সেহেতু তিনি মাটি। নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর, সেটা আল্লাহর কালাম দ্বারা প্রমাণিত। আম্মা জানা আমিনা যখন রহমতের নবী মায়ার নবীজিকে যখন তিনি পেটে ধারণ করলেন, সুবহানাল্লাহ, মা আমিনা বলেন, আমার এই সন্তান যেদিন থেকে আমার গর্ভের মধ্যে আসলো, সেদিন থেকে আমি আমিনা দেখি সব কিছুর পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাস্তার কিনারের যে গাছপালা, বৃক্ষ, তরুণতা, আমি মা আমিনাকে সালাম জানাই। আকাশের মেঘমালা আমি আমিনাকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কার যেই পথ পাথরে ঘেরা, যে পথ দিয়ে হাঁটা মানুষের অসম্ভব হয়ে যায়, আম্মা জান আমিনা বলেন, এমন সন্তান আমি পেটে ধারণ করলাম। আমি মা পাথরের পথ দিয়ে যখন হাঁটি, তখন পথের পাথরগুলি আল্লাহ রাব্বুল আলামিন এতটা নরম করে দেয়। আমি আমিনা যখন পথে হাঁটি, আমার পায়ের নিচে পাথর যে, সেটা আমার উপলব্ধি হয় না। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমার সন্তান যখন পেটে, আমি দেখলাম আমার পেট থেকে এমন একটা আলো প্রকাশিত হলো। সুবহানাল্লাহ। সেই সিরিয়া পর্যন্ত আমার পেট থেকে বের হওয়া আলোতে গোটা এরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বললেন, এমন সন্তান, যেই সন্তান আমি মা আমিনা যখন ধারণ করলাম, আমার সন্তান পেটে ধারণ করার পরে মায়েরা যখন
সন্তান পেটে ধারণ করে ওই মাদের মধ্যে শরীরের গঠনগত পরিবর্তন আসে। আমিনা বলেন আমার সন্তান যখন আমি পেটে ধারণ করি তখন ওই পরিবর্তন আমার আসে না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার হাবিবকে নূর, এটা হলো কোরআনের ভাষা, এবং আমার হাবিবের সাথে মানুষের কল্যাণের জন্য স্পষ্ট কিতাব পাঠাইলাম। সুবহানাল্লাহ। কোরআন যেটা বলে, আল্লাহর বাণী যেটা আমাদেরকে জানায়, সেটার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর মাধ্যমে মানুষের যে সৃষ্টির যে সূচনা সেটা শুরু হয়, শুধুমাত্র আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি থেকে বানাইলেন। কি থেকে? কথা বলেন, কি থেকে? সরাসরি মাটি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন আজরাইল, জিব্রাইলকে বললেন জিব্রাইল আমি আমার খলিফা জমিনের মধ্যে বানাবো, এই খলিফা বানানোর জন্য মাটি দরকার, যাও জমিনের মধ্যে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। কাকে বলছেন? জিব্রাইলকে। আল্লাহর হুকুম পেয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম মাটির জন্য তিনি জমিনের মধ্যে আগমন করলেন। এসে যখন মাটির মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার পর মাটি যখন জিজ্ঞেস করলেন কারণ কি, বলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি মাটির মাধ্যমে আল্লাহ জগতের মধ্যে খলিফা আদম বানাবেন, প্রতিনিধি বানাবেন। সুবহানাল্লাহ। মাটি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বললেন, আল্লাহর কসম করে বলে হে জিব্রাইল তুমি আমি মাটিকে নিও না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমি মাটি দ্বারা যখন মানুষ বানাবে, এই মানুষ জমিনের মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির মধ্যে আমাকে পড়তে হবে। নাউজুবিল্লাহ। আমি আল্লাহর শাস্তি সহ্য করা সম্ভব না, এই কারণে তোমাকে আল্লাহর কসম করে বলি তুমি আমাকে নিও না। জিব্রাইল আলাইহিস সালামের অন্তরের মধ্যে মায়া জাগ্রত হলো, তিনি মাটি না নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ইসরাফিলকে জিব্রাইল যখন নিতে পারলেন না তখন ইসরাফিলকে পাঠাইলেন। ইসরাফিলের বেলায়ও সেম ঘটনা। মিকাইলকে পাঠাইলেন, মিকাইলের বেলায়ও সেম ঘটনা। চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে যখন পাঠাইলেন, মাটি যখন পূর্বের ন্যায় কসম দিয়ে বলল মাটি, আজরাইল তোমাকে আল্লাহর কসম করে বলি তুমি আমাকে নিও না, কেননা আল্লাহ এই মাটি দ্বারা আদম তৈরি করবেন। আদম সন্তান তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি আমার পক্ষে সেটা ভোগ করা সম্ভব নয়। আজরাইল কয় যে তুমি যে আল্লাহর কসম দিয়ে আমাকে নিষেধ করো, আমি সেই আল্লাহর হুকুমে আসছি। কার হুকুমে? আল্লাহর হুকুমে। তবে আগে তিনজনের বেলা যা করছে আমার বেলা তা হবে না। আমি আসছি তোমাকে নেওয়ার জন্য, তোমাকে নিয়ে যাবে। তুমি কান্দো আর দুঃখ প্রকাশ করো, যাই করো, তোমার কথা আমার শোনার টাইম নেই, কারণ আমাকে মাটি নেওয়ার জন্য নির্দেশ কে দিছেন? জিব্রাইল এক মুঠ মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ। এক মুঠ মানে কি? আমাদের মুঠ? কথা বলেন, আমাদের এক মুঠ কি আজরাইলের মুঠের সমান? না। হযরত আজরাইল মাটি যখন নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালামকে বানানোর পরে আদম আলাইহিস সালামের দেহের একটা অংশ থেকে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এই এদের মাধ্যমে আল্লাহ নাপাক বীর্য থেকে মানুষের যে আগমনের ধারা সেটা কি করেন? শুরু হয়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তার মানে সরাসরি মাটি থেকে তৈরি কে?
আদম, এই ছাড়া কোনো মানুষ মাটি থেকে তৈরি নয়। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম নাপাক বীর্য থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে সব সম্ভব, আল্লাহর পক্ষে সব সম্ভব। এবার সেটা আমাদের বুঝে আসুক আর